সকাল সকাল ঘুম থেকে ওঠার রিজন হচ্ছে আজকে একটাই, সেটা হচ্ছে কি আজকে ফ্রি ফায়ার গেমের ভিতরে OB49 আপডেট আসতে যাচ্ছে এবং OB49 আপডেটে যত যা দিচ্ছে সবকিছু একেবারে টোটালি ফালতু, একটা জিনিস বাদে। ওই জিনিসটার জন্য আজকে সকাল সকাল আমি ঘুম থেকে উঠছি, উঠেই হেডফোনটা কানে নিয়ে যখন আমি গেমের ভিতরে ঢুকলাম, গেমের ভিতরে ঢুকে ইনস্ট্যান্ট আমি ট্রেনিং ম্যাচ স্টার্ট দিছি। স্টার্ট দেওয়ার পর যখন সেটিংসে গিয়ে ডিসপ্লে সেকশনে গেলাম, ও মা কি ফ্রেম রেট বুস্ট নামে কোনো অপশনই গেরি না দিনি, যেটা আমরা অ্যাডভান্স সার্ভারে দেখে আইছিলাম। এরপর মনটা এত পরিমাণে ভেঙে গেছে যে বলে বোঝানো সম্ভব না, এত বড় ধোঁকা। তারপর আমি গেমের স্ক্রিনের দিকে তাকায় দেখি হঠাৎ করে ছোট্ট একটা দারুণ জিনিস। গাইস সেই ছোট্ট একটা জিনিসই এখন আমি সবাইকে দেখাইতে যাচ্ছি। জাস্ট হচ্ছে যদি আমি ক্যারেক্টারের উপর ক্লিক করি, দেন এখানে ভাই ছোট্ট করে একটা ক্যামেরার অপশন দেখা যাচ্ছে। এটাও ইন্টারেস্টিং তেমন কোনো কিছু না, এখান থেকে নরমালি পিকচার তোলা যাবে। বাট ভাই এই জায়গায় দারুণ একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি গ্রুপ ফটো নামে একটা অপশন দেওয়া হয়েছে। গ্রুপ ফটোর উপরে যদি আমি ক্লিক করি, সব থেকে মজার ব্যাপার হচ্ছে একটাই, সাপোজ আমার এখন মিস্টার ট্রিপলার ভাইরে দরকার আমার সাথে পিকচার তোলার জন্য, তো ট্রিপলার ভাইয়ের উপরে যদি আমি ক্লিক করি, উনার ইনভাইটে আসা লাগবে না, উনি অটোমেটিক আমার সাথে এখানে থাকবে এবং নামটাও এখানে শো করবে। আমি যদি কাব্য ভাইয়ের এই জায়গায় থেকে নিই, ভাই এটা যদি সরাই দেই, ভাই এর উপরে মজার জিনিস আছে, এর উপরে কি মজার জিনিস আছে, আমি দেখে হাসতে হাসতে মরে যাচ্ছি। আবার পজিশন এই জায়গা থেকে চেঞ্জ করা যাবে, পজিশনে যে এরকম এরকম চেঞ্জ করে নিয়ে যাবে এক একজনেরটা। ভাই মানে পুরো মাথা হ্যাং, যে এটা কি দিছে গেরি না, পিকচার তোলার জন্য এরা কি দিছে। প্লাস এইখান থেকে শুধু কি পিকচার না রে ভাই, এখান থেকে আবার ভিডিও শুটও করা যাবে। পুরো মাথা মতো হ্যাং, এই যে ভিডিও শুটের অপশন যদি আমি সিলেক্ট করি, স্ক্রিন রেকর্ড এখান থেকে করতে পারবো। বাট আমার এটার কোনো আপাতত কোনো প্রয়োজন নাই। তো যাই হোক, এটা দেখার পর পুরো মাথা মতো পুরো হ্যাং। গেমটারে আপডেট করার পর এখনো পর্যন্ত আমার একবারের জন্য হইলেও মনে হয় নাই যে গেমটা আসলেই আপডেট আইছে। জাস্ট দুই একটা পরিবর্তন জাস্ট আমি দেখতে পারতেছি, এছাড়া আর তেমন কিছুই না ভাই সত্যি বলতে। কারণ অ্যাডভান্স সার্ভারে আমরা যে সকল জিনিস দেখে আইছিলাম, ওই সকল জিনিসের এখনো কোনো সিটে ফুটাও আমরা দেখতে পারি নাই। কেন এখনো পর্যন্ত বুঝলাম না। বাট পরবর্তীতে আমার মাথায় আসলো যে ফ্রি ফায়ার আপডেট আসার পর ছোট করে যে আপডেটটা আসে, এক কথায় 300-400 কিলোবাইটের যে আপডেটটা আসে, ওইটার সময় মেবি ঠিকঠাক করে দিবে। ওয়েট, কথা বলতে দিই, কথাই বলি আমরা মূলত ওই 300-400 কিলোবাইটের আপডেট আসার পরে আশা করি এটা ভাই ঠিকঠাক করে দেওয়ার কথা, ফ্রেম রেট বুস্ট দিয়ে দেওয়ার কথা। বাট পুরো এত বড় একটা ধোকা দিছে আমারে ভাই, বলে বোঝানোর মতো না। আমি যেটার জন্য অধীর আগ্রহে বসিয়া রইয়াছি। যাই হোক গাইস, সোলারা ম্যাপের রাজধানী আমি দেখাই দিই। সোলারা ম্যাপের রাজধানী হচ্ছে এই যে টিভি টাওয়ার, যেটা এটা হতে যাচ্ছে সোলারা ম্যাপের রাজধানী। টিভি ম্যাপের আশেপাশে ওই যে যেটা আছে দেখতে পাচ্ছেন, ওটাও হতে যাচ্ছে রাজধানীর আশেপাশে। সুতরাং এই সব জায়গাতে, যেমন বারমুডাতে আমরা অলওয়েজ মিডল পয়েন্ট পিকের উপরে নামি, সোলারা ম্যাপে ঠিক এই দুইটা পয়েন্টেই পাবলিক বেশিরভাগ টাইমে নামবে। এবং ওয়াটারফল টল যেসব জায়গা আছে, ওই সব জায়গাতে পাবলিক নামবে শুধুমাত্র পুশ দেওয়ার জন্য, এছাড়া আর অন্য কিছুই না। যাই হোক গাইস, এখন আমরা গাইস ফোকাস দিই হচ্ছে আমাদের মূলত গেম প্লের উপরে, ঠিক আছে? কারণ পরে করছি, কারণটা কি, এমনিতেই তো আপডেটের পরে সেন্সিটিভিটি চলে যায়, তারপরে আবার এইসব ইনেমি আইসে মানে যত ধরনের অকাজ করা যায়, প্রত্যেকটা অকাজ আমার সাথে করতে যাই। না রে, স্নাইপার চালানো যাবে না, স্নাইপারের সেন্সিটিভিটি পুরো নষ্ট করে দিয়েছে। যেহেতু এটা সবেমাত্র আপডেট আইছে, এখনো পর্যন্ত মানুষজন আসলে ভাই এই যে রাজধানীটা আছে, রাজধানী চিনে উঠতে পারিনি, ঠিক আছে? এখন যাচ্ছি আমরা মেইন যে আমাদের রাজধানীর দিকে, দেখি রাজধানীর ভিতরে যাই কোনো ধরনের কোনো এনিমি আছে কিনা। এই জায়গায় ভাই এরপর থেকে যতগুলো ম্যাচ আসবে, যতগুলো ম্যাচ হবে, প্রত্যেক ম্যাচে এনিমি যা নামার সোলারা ম্যাপে সব নামবে হচ্ছে এই জায়গায়, এছাড়া আর তেমন কিছুই না। আর যাই হোক ভাই, এমনিতেও যতই ফ্রি ফায়ার ম্যাপ দিক না কেন, পুরগাটরি আর বারমুডা এই দুইটা বাদে আমার অন্য কোনো ম্যাপ ভাই ভালো লাগে না। খালি যতই ওরা ম্যাপ দিক, ওরা ওদের মতো দিয়ে যাচ্ছে, ঠিক আছে? টুর্নামেন্টের ক্ষেত্রে কাজে লাগবে না, এছাড়া অন্য কোনো কাজে না। গেম খেলার জন্য পিসি প্লেয়াররা করে কি, বারমুডা বাদে বাকি সবকটা ম্যাপ ডিলিট করে দিয়ে দেয়। তাহলে লাভ হলো কি ভাই? ম্যাপ সিলেক্ট করারই যদি কেরিনা অপশন দিয়ে দেয়, এর থেকে আরো ভালো, তাহলে সব থেকে বেশি ভালো হয় না? সেটা তো দিল না ভাই। আপডেটের আগে আমরা অ্যাডভান্স সার্ভারে দেখছিলাম যে ম্যাপ সিলেকশনের একটা অপশন দিয়ে দিছে, যেটা প্রতিবারই আমরা দেখি, কিন্তু মেইন যে গেম আসে এই গেমের ভিতরে ওটা রাখে না। একটা ম্যাপের উপরে নাকি অতিরিক্ত প্রেসার পড়ে যাবে এই কারণে। এটা কোনো কথা হলো ভাই? এই যারাটা এনিমি পাইছি ভাই, সব থেকে বড় সমস্যা হচ্ছে কি, এই ম্যাপের এখন তো সবেমাত্র গেমটা আপডেট হয়েছে, তাই না? আর এখনো পর্যন্ত ম্যাপের কোন জায়গায় কি দেখি আছে কেউ চিনে না, ইভেন আমি নিজেও চিনি না। যারা একটু টুকটাক দেখছে ওটা হচ্ছে ভিডিওর মাধ্যমে, এছাড়া তেমন কিছুই না, ঠিক আছে? তো সুতরাং মানে কেমনে কোন জায়গায় ইনেমি নামবে, কোন জায়গায় নামবে না, কোন জায়গায় ফাইট হবে কি না, এখনো পর্যন্ত কেউ জানে না। এজন্য ইনেমিরা আমার খুঁজে এরপরে মারা লাগতেছে, কোন জায়গা আছে ভালো করে চেক করে এরপরে ইনেমিরা খুঁজে মারা লাগতেছে। যদিও বা প্রথম একটু প্যারা হচ্ছে, কোনো সমস্যা নাই। তবে যেটা বললাম যে
ফ্রি ফায়ার গেমের ভিতরে এই যে বর্তমানে আমি যে জায়গায় আছি এটার নামটা কি রে ভাই, এর নামটা একটু ভালো করে দেখিনি। এ ভাই এই শেষ, আমার নাম দেখা শেষ। কইছিলাম না এটা রাজধানী ভাই, এই জায়গায় ইনিমি আসবে, ইনিমির এইখানে আসাই লাগবে। বাই।